নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পিক্সেল প্রেস ইন্ডিয়া। বাংলাদেশ উত্তাল, আপনারা জানেন বাংলাদেশ এখন পুরোপুরি মৌলবাদীদের দখলে এবং তাকে মদত দিচ্ছেন স্বয়ং প্রশাসক। বাংলাদেশে দীপু দাসকে হত্যা করা হয়েছে, আপনারা ইতিমধ্যেই সবাই জেনে গেছেন। দীপু দাস নামে একটি ছেলে মুসলিম ধর্মের অবমাননা করেছে নাকি এইসব বলে তাকে পিটিয়ে মেরে জ্বলন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে। এত বড় নৃশংসতা মুসলিম ধর্ম ছাড়া কোনো ধর্ম করতে পারে বলে আমার মনে হয় না। যাই হোক, মুসলিম ধর্ম বললে হবে না, মুসলিম ধর্মের মধ্যেও ভালো লোক আছেন। সেই উত্তাল পরিস্থিতির মাঝে বহু জায়গায় ভারত বিরোধী স্লোগান শোনা যাচ্ছে এবং ভারত বিদ্বেষী লোকের সংখ্যা এখন যথেষ্ট। পাকিস্তানের সঙ্গে লড়াই করে তারা 1971-এ স্বাধীনতা পেয়েছিল, মুক্তিযুদ্ধ লড়েছিল এবং সেখানে ভারত সহযোগিতা না করলে তারা কোনোদিনই মুক্তিযুদ্ধে জিতত না। সেই ভারত এখন শত্রু, বিরাট বড় শত্রু। অথচ যে পাকিস্তান থেকে মুক্তি চেয়ে তারা আন্দোলন করেছিল এক সময়, সেই পাকিস্তানের সঙ্গে এখন বন্ধুত্ব তৈরি হয়েছে সাংঘাতিক রকমের। ওখানে হিন্দু ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আপনারা জানেন। এর মধ্যে এলো পাকিস্তান থেকে ঢাকা দরদি একটা খবর। সে খবরটা কে দিলেন? শেহবাজ শরীফদের যে পার্টি PML এর এক যুব নেতা, তার নাম হচ্ছে কামরান উসমান সাইদ। তিনি বলছেন কি জানেন? যদি ভারত বাংলাদেশের স্বায়ত্তশাসনের উপর আক্রমণ করে, যদি কেউ দেশের দিকে খারাপ দৃষ্টিতে তাকানোর সাহস করে, তাহলে মনে রাখবেন পাকিস্তানের জনগণ, পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং আমাদের ক্ষেপণাস্ত্র কিন্তু খুব বেশি দূরে নয়। তার হুমকি কিন্তু এখানেই শেষ নয়। তিনি আরো বলেছেন, অখণ্ড ভারত নীতি যদি বাংলাদেশের উপর চালাতে চায় ভারত, তাহলে তা পাকিস্তান সহ্য করবে না। তিনি এক ভিডিও বার্তা দিয়েছেন, বাংলাদেশকে ভারত খারাপ নজরে দেখলেই পাকিস্তান পাল্টা জবাব দেবে। কার্গিল যুদ্ধ, সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক, অপারেশন সিঁদুরের পর এই পাকিস্তানি নেতার দাবি, পাকিস্তান নাকি আগেও ভারতকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে আর প্রয়োজনে আবারও ফেলবে। এছাড়া চারিদিক থেকে ভারতকে ঘিরে আক্রমণ কিভাবে করা হবে, সে হামলার ছক, সেই নিয়েও তিনি বড় একটা বার্তা দিয়েছেন। এই আক্রমণ নিয়ে উসমানের কৌশলগত পরামর্শ, ভারতকে পাকিস্তান পশ্চিম দিক থেকে আক্রমণ করবে, বাংলাদেশ পূর্ব দিক থেকে আক্রমণ করবে আর চীন অরুণাচল প্রদেশ এবং লাদাখের উপর দিয়ে আক্রমণ চালাবে। বুঝুন পরিকল্পনাটা। জোর গলায় এই পাক নেতা বলেছেন, আমাদের প্রস্তাব হলো পাকিস্তান এবং বাংলাদেশের একটি সামরিক জোট গঠন করা উচিত। পাকিস্তানের বাংলাদেশে একটি সামরিক ঘাঁটি স্থাপন করা উচিত। অর্থাৎ বাংলাদেশে পাকিস্তান ঢুকতে চাইছে, সামরিক ঘাঁটি করবে, যাতে পরবর্তীকালে পশ্চিম এবং পূর্ব দুদিক থেকেই ভারতকে আক্রমণ করা যায়। কৌশলটা বুঝুন। তার বার্তা কিন্তু এখানেই শুধু থামেনি। তিনি আরো বলেছেন যে এই ব্যবস্থা চীন পাকিস্তানকে
অর্থনৈতিক করিডোর হিসেবে বাংলাদেশের বন্দরের সাথে সংযুক্ত করার পক্ষে তিনি বলেছেন। পাকিস্তান ও বাংলাদেশের অংশীদারিত্ব একটি আঞ্চলিক বিকল্প শক্তি হিসেবে উঠে আসবে। তাহলে পাকিস্তান ভারতকে এখনো আক্রমণ করার সাহস দেখাচ্ছে। দেখা যাক, আপনারা দেখুন কি হয়, দেখতে থাকুন, আমিও দেখতে থাকি। যথাসময়ে খবর পেলে নিশ্চয়ই আপনাদের জানাবো। সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।